ও গো নবী তোমার আখলাক অপরূপ, সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারা কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাসী থেকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের পছন্দ অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে জানাই উক্ত অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের পছন্দ। আসুন অনুষ্ঠানের পূর্বে দুরুদে পাকের ফজিলত সম্পর্কে শ্রবণ করে নেই। আকায়ে নামদার, মদিনার তাজেদার, রসুলদের সরদার হুজুর সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 100টি রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন মহব্বত সহকারে প্রিয় নবীর উপর দুরূদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আবার নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের পছন্দনীয় বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আজকেও আবার নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের অতি পছন্দনীয় একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। বিষয়টি হচ্ছে সুগন্ধির ব্যবহার। আবার নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম সুগন্ধি কেমন ব্যবহার করতেন, আবার নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম সুগন্ধি কেমন পছন্দ করতেন, কোন পদ্ধতিতে ব্যবহার করতেন এবং কোন কোন সুগন্ধি ব্যবহার করতেন, তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আলোচনার জন্য আমাদের সাথে আজকে অতিথি হিসাবে আছেন আমাদের মোহাম্মদ সোহেল রেজা মাদানী ভাই। সোহেল ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায় ভালো আছি। সোহেল ভাই, আজকে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সুগন্ধির ব্যবহার অর্থাৎ নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের এই পছন্দের দিকটি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে সোহেল ভাইয়ের কাছে জানতে চাইব, সোহেল ভাই, আমার নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম সুগন্ধি কেমন ব্যবহার করতেন, অর্থাৎ সুগন্ধিকে আমার রাসূল কেমন পছন্দ করতেন এবং ব্যবহারের প্রতি কেমন উৎসাহ প্রদান করেছেন? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আতর ব্যবহার করেছেন, সুগন্ধি ব্যবহার করেছেন, এই বিষয়ে অসংখ্য হাদিস রয়েছে। তার মধ্য হতে সর্বপ্রথম একটি হাদিস আপনার সামনে উপস্থাপন করছি। সুনানে আবু দাউদের মধ্যে রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের একটি পাত্র ছিল, আতরের পাত্র। ইয়াতাতাইয়াবু মিনহা, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সেই পাত্র থেকে সুগন্ধি ব্যবহার করতেন। সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেউ যদি ওনাকে সুগন্ধি উপহার স্বরূপ দিত তাহলে তিনি সেটি ফেরত দিতেন না এবং বলতেন এটা এই কারণে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কখনো সুগন্ধির হাদিয়া উপহারকে ফেরত দেননি। এটাকে অনেক পছন্দ করতেন। কেউ উপহার দিলে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করতেন, কখনো এটাকে ফেরত দেননি। জি জি, এখান থেকে সুস্পষ্ট হয় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সুগন্ধিকে অনেক পছন্দ করতেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন লা তারুদ্দু আল ওয়াসাইদু ওয়াদ-দুহনু ওয়াল-লাবানু। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3টি বস্তু কখনো ফেরত দিতেন না। একটি হলো বালিশ, দ্বিতীয়টি তেল দ্বারা এখানে উদ্দেশ্য হলো সুগন্ধি, এবং তৃতীয়টি হলো দুধ। এই 3টি বিষয় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো ফেরত দিতেন না। এই ধরনের হাদিয়া আসলে গ্রহণ করতেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি ব্যবহার করতেন, আর এর প্রতি কেমন উৎসাহ প্রদান করেছেন এতটুকু বোঝার জন্য তো আমরা এখান থেকে অনুধাবন করতে পারি যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি কেমন সচেতন ছিলেন। জি, পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যেই কিন্তু পড়ে সুগন্ধি এটা পরিষ্কার পরিচ্ছন্নতার অন্তর্ভুক্ত। তো এই কারণে এখান থেকে আমাদের দ্বারা সুস্পষ্ট হয়ে যায় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি পছন্দ করতেন। এছাড়াও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
পুরুষের সুগন্ধি হলো সেটার সুগন্ধি প্রকাশিত হবে, সেটা প্রসারিত হবে, মানুষের কাছে ছড়িয়ে পড়বে, তবে তার রং প্রকাশিত হবে না। আর নারীদের সুগন্ধি হলো কি, যে তার সুগন্ধি ছড়াবে না, তবে রং প্রকাশিত হবে। এই একটা বিষয় রয়েছিল, নারীদের ক্ষেত্রে সতর্কতা রয়েছে। হ্যাঁ, নারীরা নিজের মাহরাম অর্থাৎ যাদের সাথে সারা জীবন বিবাহ হারাম, ভাই, বাবা ইত্যাদি, তাদের সামনে ঘরের ভিতরে আতর বা সুগন্ধি ব্যবহার করতে পারবে, একদম মৃদু স্মেলের। জি জি, মাশাআল্লাহ সোহেল ভাই, আপনি চমৎকার আলোচনা করছেন সুগন্ধি নিয়ে, যে পুরুষদের ক্ষেত্রে সুগন্ধির বিধান কেমন, নারীদের ক্ষেত্রে সুগন্ধির বিধান কেমন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম সুগন্ধিকে কেমন পছন্দ করেছেন, যে তিনি সুগন্ধিকে কখনো ফিরিয়ে দিতেন না, এবং সাহাবায়ে কেরামও এটার উপর আমল করেছেন, সুগন্ধিকে তারা কখনো ফিরিয়ে দিতেন না। সোহেল ভাই, আমাদের সমাজে দেখা যায় এখন নানান ধরনের সুগন্ধির প্রচলন রয়েছে, যে আমরা যদি আতর ব্যবহার করে থাকি, আতরের মধ্যে অনেক ভেরিয়েশন রয়েছে, কিছু পারফিউম টাইপ রয়েছে, কিছু অ্যারাবিয়ান টাইপ রয়েছে, কিছু কস্তুরি টাইপ, কিছু উদ টাইপ, এরকম আতর রয়েছে। তো প্রশ্ন জাগতে পারে, আসলে আমার নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম সে যুগে কোন ধরনের আতর, কোন ধরনের সুগন্ধি পছন্দ করতেন? মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অসংখ্য হাদিসে পাক দ্বারা এটাই প্রমাণিত হয় যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম 3 ধরনের আতর বেশি পছন্দ করেছেন এবং ব্যবহার করতেন। নাম্বার 1, আমার নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম কস্তুরি নামক আতর, যেটাকে মাস্ক পট, যেটা মৃগ নাভি থেকে তৈরি হয়, ওই কস্তুরি নামক আতর বেশি পছন্দ করতেন। দ্বিতীয়ত, আমার নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম উদ টাইপের আতর বেশি পছন্দ করতেন, উদ যে আতরগুলো রয়েছে তা বেশি পছন্দ করতেন। তৃতীয়ত, আমার নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম জাফরানের আতর পছন্দ করতেন। এই প্রকার সুগন্ধির ব্যাপারে হাদিসে পাকের মধ্যে উল্লেখ রয়েছে। তবে বর্তমানে দেখা যায় যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের জামানায় যে কস্তুরি ছিল, উদ ছিল বা জাফরানের আতর ছিল, সেটি পাওয়া একদম দুষ্কর ব্যাপার। এখন বর্তমানে এটা পাওয়া খুবই রেয়ার। কস্তুরি হচ্ছে যেটা মৃগ নাভি থেকে তৈরি হয়, এটা আসলে অনেক বেশি রেয়ার পাওয়া। তো প্রিয় ইসলামী ভাইরা, তাছাড়া আমার নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম টাইপ তো আছে, কস্তুরি, উদ বা জাফরানের আতর পছন্দ করতেন। সর্বোপরি আমার নবী তো আতর পছন্দ করতেন। তো আমরা ইনশাআল্লাহ আমাদের জীবনে আমরা আতরের ব্যবহারকে বাড়িয়ে দিব, সুগন্ধিময় রাখবো নিজেকে, যেন আমি যখন চলবো, হাঁটবো, মানুষ বুঝতে পারে যে না, মুসলিমরা অনেক বেশি পরিচ্ছন্ন। যখন আপনি হাঁটবেন, আপনার পাশ দিয়ে সুগন্ধ আসবে, পুরুষ যদি হই, যে আমার পাশ দিয়ে সুগন্ধ আসে, তো আরেকজনের দিলও খুশি হয়ে যায়। আর সায়েন্স বলে কি, বিজ্ঞান বলে, আপনি যতই সুগন্ধি নিবেন নাক দিয়ে, আপনার মস্তিষ্ক তত ঠান্ডা থাকবে, মেজাজ ঠান্ডা থাকবে, আপনার মস্তিষ্কের ধারণ ক্ষমতা বাড়বে, মেধাশক্তি বৃদ্ধি পাবে, এবং রোগ বিমারি যা আছে কমে যাবে। যখন আমি সুগন্ধি বেশি বেশি ব্যবহার করব বা আমার নাসারন্ধ্র দিয়ে সুগন্ধি প্রবেশ করবে, তখন আমার শরীরে আসলে অনেক রোগ বেমার কমে যাবে এবং শরীর ভালো থাকবে, মনও ভালো থাকবে। আমাদের সমাজে প্রচলন আছে যে মাগরিবের পর সুগন্ধি ব্যবহার করা যায় না, বা ছোট বাচ্চাদেরকে সুগন্ধি দিলে দেখা যায় জিন বা এই সমস্ত জিনিসের আসর পড়ে তাদের উপর। আসলে এটা কতটুকু সত্য, আমরা সোহেল ভাইয়ের কাছ থেকে আজকে এটা জানবো ইনশাআল্লাহ। সোহেল ভাই, প্রচলিত আছে সমাজের মধ্যে যে মাগরিবের পরে সুগন্ধি দেওয়া যাবে না, বা ছোট বাচ্চাদেরকে সুগন্ধি লাগিয়ে দিলে তা জিন বা এই সমস্ত কিছু আসর পড়ে। তো এটা কতটুকু যুক্তিযুক্ত? এটি একটি ভ্রান্ত ধারণা। যে কোনো বয়সের শিশুকে যে কোনো সময় যে কোনো মানুষকে আপনি সুগন্ধি দিতে পারেন। হ্যাঁ, নারীদের ক্ষেত্রে কিছু সতর্কতা আছে, যেটি আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। একদিনের শিশুকেও আমরা সুগন্ধি লাগাতে পারি, হ্যাঁ, 3-4 বছরের শিশুকেও আমরা সুগন্ধি লাগাতে পারি। সকালেও সুগন্ধি ব্যবহার করতে পারি, দুপুরে ব্যবহার করতে পারি, রাতে, মাগরিবে, সব সময় আমরা সুগন্ধি লাগাতে পারি। এতে কোনো প্রকার কোনো অসুবিধা নেই। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার এক মাদানী মুযাক্কারা এটি নিয়ে আলোচনা হয়, এবং আমির আহলে সুন্নাতের পাশে মুফতি সাহেব বসে বলছিলেন একটি বড় আলিমের কথা উদ্ধৃত করে, যে সুগন্ধি ইত্যাদি লাগালে জিন ভর করে না বা জিন আসর করে না, বরং দুর্গন্ধ অবস্থায় থাকলে জিন প্রভাব ফেলে। সুতরাং সুগন্ধি অবস্থায় জিন প্রভাব ফেলতে পারে না। সুতরাং এটি আমাদের একটি ভুল চিন্তাধারা। আমরা যে কোনো সময় সুগন্ধি ব্যবহার করতে পারি। আচ্ছা, আমরা শুনছিলাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম সুগন্ধি ভালোবাসতেন। জি জি। আচ্ছা, রাসূলুল্লাহ
আপাদমস্তক কেমন ছিল এটাও তো আমাদের জানা উচিত। জি জি। মজার বিষয় হলো, যে রসুল সুগন্ধি ভালোবাসতেন সেই রসুলের ঘাম মোবারক সুগন্ধি ছিল। আল্লাহ সুবহানাল্লাহ। যার ঘাম মোবারক সুগন্ধি, তিনি যদি সুগন্ধি ব্যবহার করেন তাহলে আমাদের সুগন্ধি ব্যবহার করা কতটুকু জরুরি রয়েছে। মানুষের শরীরে দুর্গন্ধ হয় কোথা থেকে? ঘাম থেকে। আর যার এই ঘামই পবিত্র সুগন্ধিময়, তিনি যদি সুগন্ধি ব্যবহার করেন তাহলে তো আমাদেরকে আরও উৎসাহী হতে হবে। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের ঘাম মোবারক সুগন্ধিময় ছিল, এই বিষয়ে আমি আপনার সামনে একটি ঘটনা উপস্থাপন করছি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের একজন অন্যতম সাহাবী হযরত আনাসের সম্মানিতা মাতা হযরত উম্মে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আকীদা মুহাদ্দিসগণ নিম্নোক্ত শব্দ দ্বারা বর্ণনা করেন। একদা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম উম্মে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে কাইলুলা করার জন্য তাশরিফ আনলেন, মানে দ্বিপ্রহরে বিশ্রাম করার জন্য আগমন করলেন। তো হযরত উম্মে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহা চামড়ার একটি বিছানার ব্যবস্থা করেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম তাতে বিশ্রাম নিলে কিছু ঘাম ঝরে, ঘাম প্রবাহিত হয়। তো তিনি কি করছিলেন? উম্মে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলা হচ্ছে, ফাকানাত তাজমাউ আরাকাহু ফাতাজআলুহু ফিত-তিবি ফাকালা আন-নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মা সুলাইম মা হাযা ক্বালাত আরাকুকা নাজআলুহু ফি তিবিনা ওয়া হুয়া মিন আতিয়াবিত-তিব। হযরত উম্মে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘাম মোবারকগুলো একত্রিত করে সুগন্ধিময় বস্তুর সাথে মিশ্রিত করেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, হে উম্মে সুলাইম, এটা কি? তিনি বললেন, এগুলো আপনার ঘাম মোবারক, এগুলোকে একটি সুগন্ধিযুক্ত বস্তুর সাথে মিশ্রিত করছি। আপনার ঘাম মোবারক প্রত্যেক বস্তু হতে অধিক সুগন্ধিময়। আল্লাহু আকবার। যে রসুল সুগন্ধি ব্যবহার করতে পছন্দ করতেন সেই রসুলের ঘাম মোবারকেই সুগন্ধিময় ছিল, আর সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান সেই সুগন্ধি সংগ্রহ করতেন এবং ব্যবহার করতেন। সোহেল ভাই, মাশাআল্লাহ, আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন সুগন্ধি নিয়ে। সোহেল ভাই, আমাদের সমাজে এরকম একটা কথা প্রচলন রয়েছে যে রোজা থেকে সুগন্ধি ব্যবহার করা যাবে না, রোজা থেকে সুগন্ধি ব্যবহার করলে রোজা ভেঙে যাবে। আসলে কোরআন হাদিস কি প্রমাণ করে? দেখেন, মুফতিয়ানে কেরামগণ এটাই বলেন যে রোজা অবস্থায় সুগন্ধি ব্যবহার করা যাবে, এতে কোনো সমস্যা নেই। জি জি। আপনি যে প্রশ্ন করেছেন এটা আমাদের কিছু সংখ্যক মানুষের ধারণা। মুফতিয়ানে কেরামগণ বলেন যে রোজারত অবস্থায় এই সুগন্ধি ব্যবহার করা যাবে। আচ্ছা, আমি বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের ঘাম মোবারক সুগন্ধিময় ছিল। জি। আর একটি চমৎকার রেওয়ায়েত আপনার সামনে উপস্থাপন করি। হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি তার মাদারিজুন নবুয়াত গ্রন্থে একটি ঘটনা বর্ণনা করেন। অন্যান্য ইমামগণও সংকলন করেছেন, তবে উনি মাদারিজুন নবুয়াত গ্রন্থে এটি সংকলন বর্ণনা করেছেন। জি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম, আমি আমার কন্যার বিবাহ ঠিক করেছি, আপনি আমাকে সাহায্য করুন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বললেন যে আমার কাছে তো কিছু নেই, তুমি এক কাজ করো, একটি প্রশস্ত মুখ বিশিষ্ট, চওড়া মুখ বিশিষ্ট শিশি আর একটি কাঠি নিয়ে আসো। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নিজের বাহুর ঘাম মোবারক সেই শিশির মধ্যে ভরতে শুরু করলেন। এক পর্যায়ে শিশি ভর্তি হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে এই শিশিটি দিলেন এবং বললেন, তোমার কন্যাকে বলবে এই কাঠিটি শিশির মধ্যে ভিজিয়ে ব্যবহার করার জন্য। কথিত রয়েছে যে সে এই সুগন্ধি ব্যবহার করলে পুরো মদিনা শরীফের লোকেরা তার সুগন্ধির ঘ্রাণ নিত এবং তার ঘরকে সুগন্ধির ঘর বলে অবহিত করা হতো। আল্লাহ আল্লাহ। কতই না
বরকতময় রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের সত্তা এবং সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান কীভাবে ফয়েজ ও বরকত হাসিল করেছেন। সোহেল ভাই, মাশাআল্লাহ আপনি চমৎকার আলোচনা করেছেন সুগন্ধি দিয়ে। একটি প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে সুগন্ধির জন্য অনেক সময় দেখা যায় যে অনেক প্রোগ্রামে আমরা দেখি যে গোলাপ জল ছিটানো হয়। আসলে সুগন্ধির জন্য গোলাপ জল ছিটানো কেমন? এটা অনেক সময় দেখা যায় অনেকে সুগন্ধির জন্য গোলাপ জল ছিটিয়ে থাকে। তো আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া বলেন যে আমি এই ব্যাপারে একমত নয়, কারণ অভিজ্ঞতার আলোকে অনুধাবনকৃত যে মাহফিলের মধ্যে গোলাপ জল ছিটানো ব্যক্তি মাঝে মধ্যে গোলাপ জল মুখের মধ্যেও ছিটিয়ে দেয়, যার কারণে মাহফিলে অংশগ্রহণকারীদের মাঝে শান্তির পরিবর্তে অশান্তি বিরাজ করে। জি, যদি 1000 লোক আপনার সুগন্ধ উপভোগ করে এবং শুধুমাত্র একজন বলে যে আমার কষ্ট হচ্ছে, তাহলে তাকে বলা যাবে না আপনি এখান থেকে চলে যান। জি জি, কারণ সবার উপকার হচ্ছে, কেবল আপনারই কষ্ট হচ্ছে এভাবে বলা যাবে না। বরং যদি 999 জন মানুষের উপকার করতে গিয়ে একজন ব্যক্তির দুর্ভোগ পোহাতে হয়, তবে সেই দুর্ভোগ থেকে রক্ষা করার ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। জি, সচেতন থাকতে হবে এবং অবশিষ্ট সবাইকে এই ক্ষণিকের আরাম থেকে বঞ্চিত রাখতে হবে। জি সোহেল ভাই, মাশাআল্লাহ আপনি চমৎকার আলোচনা করেছেন। যদি একজনেরও কষ্ট হয় সেটা আমরা পরিহার করতে হবে অবশ্যই। সোহেল ভাই, দেখা যায় বর্তমান সমাজে আমার নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের যুগের সুগন্ধি আর বর্তমানের সুগন্ধির মধ্যে অনেক তফাৎ রয়েছে। বর্তমানে আমরা দেখি যে বেশিরভাগই হচ্ছে সিনথেটিক অয়েল, একদম নর্মাল সিনথেটিক অয়েলও ব্যবহার করা হয় সুগন্ধির ক্ষেত্রে। দেখা যায় অনেক ক্ষতিকর সিনথেটিক অয়েলও আমরা ব্যবহার করে থাকি, যা আমাদের ক্যান্সার তৈরি থেকে শুরু করে নানান ধরনের রোগে আক্রান্ত করতে পারে। তো এক্ষেত্রে আমরা যদি এইরকমভাবে সুগন্ধি ব্যবহার করি, যে বর্তমানে যে এক সুগন্ধি আমি হাতে পেলাম, এটা আসলে যাচাই বাছাই না করে একদম অনেকে দেখে যায় হাতে মুখে বা অনেক সময় খাবারের সাথে চলে যাচ্ছে। তো আমার মনে হয় এটা না করাই উচিত হবে, যেহেতু বর্তমানে সুগন্ধিতে অনেক বেশি ভেজাল হয়ে থাকে। তো সোহেল ভাই যেটা বললেন যে গোলাপ জল যেটা ছিটানো হয়, সেটার মধ্যে অনেক সময় দেখা যায় সিনথেটিক অয়েল বা নানান ধরনের রাসায়নিক পদার্থ থাকে, যা আমাদের শরীরের জন্য মোটেও কল্যাণকর নয়। তো আমরাও এগুলো থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ, যেভাবে সকলের উপকার হয়। আরও একটি বিষয়, সুগন্ধির ব্যাপারে আমাদের সচেতন থাকা উচিত। সুগন্ধি আমরা ব্যবহার করব, অনেক সময় দেখা যায় যে উড টাইপের সুগন্ধিগুলো একটু কড়া মেজাজের হয়ে থাকে, কড়া গ্রানের হয়ে থাকে। তো এগুলো আমরা অনেকের আছে এরকম যে একটু কড়া সুগন্ধিগুলো নিতে পারে না, কষ্ট হয়ে যায় তাদের জন্য। তো আমরা এগুলোর ব্যাপারেও সচেতন থাকবো ইনশাআল্লাহ, আমার সুগন্ধির জন্য যেন অন্য কারোর কষ্ট না হয়ে যায়। জি, অনেক সময় সুগন্ধি লাগানোর সময় দেখা যায়, বিশেষ করে শুক্রবার, জি, জুমার দিন, ঈদের দিন, আমরা একে অপরের শরীরে আতর লাগিয়ে দিই। সেক্ষেত্রে আমাদের একটু সচেতন থাকা উচিত। কেউ সাদা পোশাক পরে আছে, কিছু কিছু আতর লাগালে দাগ হয়ে যায়। তো আপনার এই আতর লাগানোর কারণে সে আনন্দিত হবে না, কষ্ট পাবে। তো এই জন্য নিজের বেলায় যেভাবে আমরা সচেতন থাকি, অন্যের ক্ষেত্রেও সচেতন থাকতে হবে। এমনকি যদি একটু বেশি কড়া টাইপের আতর হয়ে থাকে, সেক্ষেত্রে তার হাতেই আমরা শিশিটি দিয়ে দিই, যাতে তার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নেয়। আমার বেশি দেওয়ার কারণে যেন তার এটা কোনো কষ্টকারক না হয়ে থাকে, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। তাছাড়া সোহেল ভাই, বর্তমানে দেখা যায় আতর তো আমরা ব্যবহার করব, এক্ষেত্রে আমরা সচেতন থাকব। আতর যেখান থেকে আমরা ক্রয় করব, অর্থাৎ আতর বিক্রেতা যারা রয়েছে, তারাও তো আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের উম্মত। আতর বিক্রির ক্ষেত্রেও তো অনেক বিধিবিধান রয়েছে, অনেক নিয়ম কানুন রয়েছে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আতর বিক্রি করে থাকি, যে দুইটি বিষয় আমাদেরকে সচেতন থাকতে হবে। নাম্বার 1, আতর যখন ব্যবহার করি অনেকে জিজ্ঞেস করে যে আপনার আতরের স্থায়িত্ব কেমন, সুগন্ধি কতক্ষণ থাকবে। এটা আসলে আমরা সবাই প্রশ্ন করি যে এই আতরটা আমি ক্রয় করব, এটা কতক্ষণ থাকবে শরীরের মধ্যে। তো কোনো বিক্রেতা যদি এটা বলে বিক্রি করে যে এটা 3 দিন থাকবে, 5 দিন থাকবে, তো দেখা যায় যে আমাদের যে সিনথেটিক অয়েলগুলো বা আতরগুলো থাকে, সেগুলো নির্ভর করে, আতরের গ্রান নির্ভর করে। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি যে আতরের এই গ্রানগুলো নির্ভর করে আপনি কোন ওয়েদারের মধ্যে আতরটা ইউজ করতেছেন, আপনি কতটুকু পরিমাণ ইউজ করতেছেন। দেখেন, যেখানে আমরা স্প্রে করি, একটা স্প্রে করলে অনেকগুলো স্প্রেড হয়, সেক্ষেত্রে আমরা আতর অল্প পরিমাণে, অনেকে দেখা যায় একদমই সামান্য পরিমাণে আতর হাতে নিয়ে ঘষতে থাকি। তো দেখা যায় যে আতর কতটুকু নিচ্ছেন সেটার উপর নির্ভর করবে, কোন ওয়েদারে নিচ্ছেন সেটার উপর নির্ভর করবে, আপনি কোন টাইপের কাপড়ের মধ্যে আতরটা নিচ্ছেন
এটা কি টরে কাপড় নাকি সুতি কাপড় সেটার উপরও নির্ভর করবে। তো সেক্ষেত্রে দেখা যায় কোনো আতরের স্থায়িত্ব আপনার ব্যবহারের উপরে 1 দিন থাকে, কোনোটা 3 দিন থাকে, কোনোটা 1 ঘন্টা থাকে। তো সেক্ষেত্রে আতর বিক্রেতা যদি বলে দেয় যে আমার আতর 7 দিন থাকবে, 8 দিন থাকবে, তো এটা না বলাই উচিত। এক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, আতর যখন আমরা বিক্রি করি দেখা যায় একটা সম পরিমাণ 6 ml 6 ml আতরের কৌটা থাকে। তো এটা যখন আমি আমার দোকানে সজ্জিত রাখি, সাজিয়ে রাখি, তখন এখান থেকে আমার ক্রেতারা প্রতিনিয়ত আতর চেক করার জন্য লাগিয়ে থাকে। আমির আহলে সুন্নাত এই ব্যাপারে সতর্ক করেছেন আমাদেরকে যে যখন চেক করার জন্য লাগিয়ে থাকে 10 জন যদি লাগিয়ে নেয় তো এটার পরিমাণ কমে যাবে। আসলে এটা 6 মিলির জন্য দাম নির্ধারণ করা হয়েছে মনে করুন 120 টাকা। তো এই ক্ষেত্রে 10 জন এটাকে ব্যবহার করে নিয়েছে, এখন আপনি এটার দাম রেখেছেন 120 টাকা। তো এটা আসলে ঠিক হবে না। এই দুইটা বিষয়ের দিকে আমরা সচেতন থাকবো, সজাগ দৃষ্টি রাখবো ইনশাআল্লাহ। আমরা আরও কিছু হাদিস শরীফ শ্রবণ করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আতর ব্যবহারের প্রতি উৎসাহ প্রদান করেছেন। আমরা শুনলাম, কয়েকটি হাদিস শুনেছি, বুজুর্গানের দিনের উক্তি শুনেছি, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারকের সুগন্ধি সম্পর্কে শুনলাম। আচ্ছা, জুমার নামাজের জন্য সুগন্ধি লাগানো মুস্তাহাব কেন? যেহেতু নামাজের মধ্যে মোনাজাত করতে হয়, এজন্য নিজেকে সুগন্ধি লাগানো, সজ্জিত করা এটা মুস্তাহাব কাজ। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বদা উন্নত মানের সুগন্ধি ব্যবহার করতেন এবং অন্যান্য লোকদেরও তার প্রতি উৎসাহিত করতেন। এছাড়া আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ইসলামী বোনরা, আমাদের যারা নিকট আত্মীয় রয়েছে, তাদেরকে এই বিষয়ে সচেতন করা, তারা যেন এমন কোনো সুগন্ধি না লাগায় যার সুবাস ছড়িয়ে পড়ে। কেননা হাদিস শরীফের মধ্যে এটির নিষেধাজ্ঞা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মহিলা সুগন্ধি লাগিয়ে কোনো মজলিসের পাশ দিয়ে অতিক্রম করে, তখন সে এরকম এরকম, রাসূলুল্লাহর বাক্য এমন ছিল, এরকম এরকম, এটা দ্বারা উদ্দেশ্য হলো বেবিচারিণী। জি। তো সুতরাং আমাদের নিকট আত্মীয় যারা রয়েছে, বোন, মা, তাদেরকে এই বিষয়ে সতর্ক করতে হবে। জি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র অভ্যাস ছিল তিনি মুস্ক মাথা মুবারকের পবিত্র চুলে ও দাড়ি মুবারকে লাগাতেন। তো আমরা আজকে সুগন্ধির সম্পর্কে অনেকগুলো ফজিলত শ্রবণ করলাম। তো আমরা আমাদের জীবনে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদায়ের নিয়তে এই সুন্নতকে আঁকড়ে ধরার জন্য আমরা সুগন্ধি ব্যবহার করব এবং ব্যবহার করা উচিত। যত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক সুগন্ধিময় হওয়া সত্ত্বেও রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি ব্যবহার করতেন। তো আমাদের ঘামের কারণে অনেকে কষ্ট হতে পারে। আমরা মসজিদে যাই, বিভিন্ন মানুষ সমাগমে যেয়ে থাকি, তো আমাদের ঘামের কারণে যেন কেউ কষ্ট না পায়, সেক্ষেত্রে আমরা একটু সচেতন হব আর সুগন্ধি লাগাবো, যাতে আমাদের সুগন্ধির মাধ্যমে অন্তত আমাদের ঘামের দুর্গন্ধটা যেন কিছুটা হলেও কম অনুভব করা হয়। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছিলেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের পছন্দ। অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা আছি। সুগন্ধির ব্যাপারে আমরা অনেকগুলো হাদিসে মোবারকা শ্রবণ করেছি। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম সুগন্ধি পছন্দ করতেন এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় উন্নত মানের সুগন্ধি ব্যবহার করতেন। তো আমরাও সুগন্ধি ব্যবহার করব, সুগন্ধি ব্যবহারের মাধ্যমে নিজের জীবনকে সুগন্ধিময় করব ইনশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অন্য পর্বে আবারও দেখা হবে আমার নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের পছন্দের নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও গো নবী, তোমার আখলাক অপরূপ, সবচেয়ে সুন্দর